নাও উই গো উইথ রিভার্সাল, বাট পেছনে মোমেন্টাম, আদারওয়াইজ আমি এখানে রিভার্সালে যাইতাম। ক্যান্ডেল রিয়াকশন দিচ্ছে রিভার্সালের, ঠিক আছে। ট্রাস্ট মি, এইখানে গ্যাপও রইছে, তো এটা ফুলফিল না হইলে আমি রিভার্সালে যাইতে পারবো না। আরও নিচে আসা লাগবে, আরও নিচে আসা লাগবে, আরও নিচে আসা লাগবে, আরও নিচে, আরও নিচে একটা উইক ট্রেড করবো, আরও নিচে, আরও নিচে, আরও নিচে। ওকে, এখান থেকে একটা ট্রেড করা যায়। এটা আসলে খুবই রিস্ক ট্রেড হয়ে গেছে, বাট সেফটি আরও নিলে ভালো হতো আর কি। তো যথেষ্ট মার্কেট সেফটি দিছে, এখন দেখি মার্কেট কি করে। তো এইখান থেকে রিভার্সালের যে লজিকটা সেটা হচ্ছে, দেখেন এইখানে আমাদের গ্যাপের যে একটা পাওয়ার রয়েছে, এইটা আমাদের টোটালি বাইংয়ের এরিয়া। তো বাইংয়ের এরিয়া থেকে বাইং একটা রিজেক্ট করবে, বা 5 সেকেন্ডের একটা ক্যান্ডেল বাইং এখানে ক্রিয়েট করবে। তো যার কারণে আমরা একটা উইক ট্রেড করছি। তো দেখি মার্কেট কি করে, মার্কেটকে আসলেই এখান থেকে বাইংকে অ্যাক্টিভ করাতে পারবে। তো দেখেন মার্কেট বাইংকে অ্যাক্টিভ করাচ্ছে, অ্যান্ড ডেফিনেটলি মার্কেট বাইংকে অ্যাক্টিভই করাই দিছে। আলহামদুলিল্লাহ, এটা আমরা আসলে ভিক্টোরি। দেখছেন, গ্যাপ ডাউন দিয়ে আমাদের লস দিতে পারে নাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি এখান থেকে একটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করলাম। তো আমি আসলে এই ক্যান্ডেলটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করার যে রিজনটা, সেটা হইতেছে এই ট্রেড, এখানে যে আমাদের প্রেশারটা দিচ্ছে এটা টোটালি ফিক প্রেশার, এবং প্রিভিয়াসে আমাদের একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করছে, এবং এই ক্যান্ডেলের মাধ্যমে সেলিং তার সমস্ত ইনভেস্টমেন্ট খরচ করে ফেলছে। তো যার কারণে আমি এখান থেকে একটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করলাম, এবং এই ক্যান্ডেলটা আমি আরেকটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করবো। এটাও মিডলিং থেকে ট্রেড প্লেস করলাম। হোয়াই মিডলিং থেকে বাইংয়ের জন্য, কেন এটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করলাম আমি? কারণ প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আমাদের দেখাচ্ছে প্রেশার কালেক্টেড ক্যান্ডেল, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ক্যান্ডেলটা একটি স্ট্রং ক্যান্ডেল। মানে এখন পর্যন্ততে ওর আসলে পাওয়ারটা মার্কেটে শেষ হয় নাই। বাট আমি একটু টাইমারে যাব, এখান থেকে 15 সেকেন্ডে যাব। যদি সে রেড হইতে চায়, দ্যাটস তাহলে আমি আসলে এখান থেকে একটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করবো। বাট এখান থেকে তো করতে পারবো না। রেড হইতে চাইলে আমি এখান থেকে আরেকটা বাইংয়ের জন্য রেড প্লেস করবো। হ্যাঁ, আমি একটু 5 সেকেন্ডে যাই। যদি হইতে মানে আসতে চায় মার্কেট, রেড হইতে চাইলে, ওকে ফাইন, আমি এখান থেকে একটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করছি। কারণ উপরে ট্রেডটা লস দিতে পারে, বাট নিচেটা 100% বাইং হবে। ওকে, আলহামদুলিল্লাহ, প্রফিট। ঠিক আছে, আমাদের এটা হইতাছে নলেজের খেলা। তো আপনারা কেউ 5 সেকেন্ড ইউজ করবেন না। এটা একমাত্র যারা মাস্টারি করতে পারতেছেন আপনাদের নলেজের উপরে, আপনাদের লজিকের উপরে, হ্যাঁ, মাথা যাদের ঠান্ডা রইছে, যাদের কাছে পিওর লজিক আছে, তারা একমাত্র 5 সেকেন্ড বা 15 সেকেন্ড, 30 সেকেন্ড বা টাইম টু টাইমারে যাবেন, আদারওয়াইজ যাওয়ার দরকার নেই। তো এইখান থেকে কেন বাইংয়ের জন্য আমি মিডলিং ট্রেড প্লেস করলাম, এবং তারপরে কেন স্টার্টিংয়ে ট্রেড প্লেস করলাম? কারণ আমার প্রথম গেস যেটা ছিল, সেটা ছিল আমাদের এন্ট্রির উপর এই পয়েন্টটার উপরে মার্কেট ক্লোজিং দিবে। বাট ক্যান্ডেলের যে রিয়াকশনটা মার্কেট দিচ্ছিল, তো ওই ক্যান্ডেল রিয়াকশনের মাধ্যমে আমি বুঝে গেছিলাম যে বাইং এখানে ডিক্রিমেন্ট শো করবে। তো যার কারণে আমি ভাবলাম যে উপরের ট্রেডটা তো আমার লস হয়ে যাবে। এখন আমি জানি যে ক্যান্ডেলটা গ্রিন হবে। তো যার কারণে আমি শুধুমাত্র সময় নিয়ে অপেক্ষা করতেছিলাম কখন সে রেডের কাছাকাছি আসবে, বা একদম স্টার্টিং আসবে। কারণ আমি এটাকে প্রেডিক্ট করে ফেলছি গ্রিন হবে। প্রথমে ভাবছিলাম যে আমাদের এখানে একটা ভালো গ্রিন হবে, কিন্তু রিয়াকশনের মাধ্যমে আমাদের বলে দিছিল যে না, এটা ভালো গ্রিন হইতে পারবে না, ওয়েট অ্যান্ড সি। ক্যান্ডেল এখানে আমাদের ডিক্রিমেন্ট শো করছে, প্লাস হইতেছে একদম সুন্দর মতো আমরা একটা উইক ট্রেড করতে পারি। একদম পারফেক্ট জায়গাতে আমাদের একটা ট্রেড পড়ছে। তো আশা রাখি আমাদের এই ক্যান্ডেলটা একটা উইক ছাড়বে, ঠিক আছে, এবং ক্যান্ডেলটার ক্লোজিং পয়েন্ট আমরা এই লেভেলের সরাসরিও ধরতে পারি। দেখি মার্কেট কি করে। ঠিক আছে, ক্যান্ডেলটার রানিং যে ক্যান্ডেলটা রয়েছে না, এটার উইক যে ছাড়বে, ঠিক আছে, রেডের উইক ছাড়ার চান্স অনেক অনেক বেশি। আসলে বাইনারিতে 100% বলতে কোনো কিছু নাই। বাট আমার কেন জানি না মধ্যে ক্যান্ডেলটা গ্রিন হইতে পারে। দেখি কি হয়। যেখান থেকে ট্রেড প্লেস করছি একদম পারফেক্ট জায়গা, আমরা একদম পারফেক্ট জায়গাতে একটা উইক ট্রেড প্লেস করছি। এরপরও যদি মার্কেট আসলে লস দেয় তাহলে অ্যাকসেপ্টেড, কারণ ওটিসি মার্কেট যে কোনো কিছুই হইতে পারে। একটা দুইটা লস খায় তো আসলে বসে থাকলে কাজ হবে না। আমি বলতেছিলাম গ্রিন, মানে আমার মানে এক্সপিরিয়েন্স বলতেছিল গ্রিন। আর দেখেন গ্রিনের জন্য কি পরিমাণ একটা পোস্ট দিছে। অ্যান্ড দেখছেন, আপনাদেরকে বলছিলাম না ক্লোজিং পয়েন্ট এটা, মানে এন্ট্রি পয়েন্ট এটা। ওকে, তো নেক্সট ট্রেডটা আমরা আসলে বাইংয়ের সাথে করতে পারি। ইয়াস, আমরা এই ট্রেডটা বাইংয়ের সাথে করতে পারি। কারণ এই ট্রেডটা আমি আসলে কেন বাইংয়ের সাথে করতে গেলাম, কারণ এই ট্রেডটা যে বাইংয়ের সাথে করতে গেলাম, কারণ আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে এখানে ক্লোজিং দিয়ে দিছে। কে ক্লোজিং করাইছে? আমাদের মানে বাইং প্রেশার দিয়ে এখানে ক্লোজিং করাই দিছে, ঠিক আছে। তার মানে বাইং এখানে অ্যাক্টিভ। তো যার কারণে আমি একটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করছি। এখন আমি নিজেও ট্র্যাপ হইতে পারি, কারণ ওটিসি মার্কেট। তো দেখি কি হয় মার্কেটে।
বাট আমার প্রত্যেকটা যে লজিক সেটা হইতেছে প্রায় 80 থেকে 90%-এর উপরে, যেখানে কোনো আপনার মানে কি বলবো, যেখানে ফেক কোনো নলেজ নাই, ফেক কোনো প্যাটার্ন নাই, কোনো ইন্ডিকেটরস নাই, ঠিক আছে, মার্কেটের সেন্টিমেন্ট নাই, জাস্ট ক্যান্ডেলের রিয়াকশন, ঠিক আছে, অ্যান্ড ক্যান্ডেলের বিহেভিয়ার অ্যান্ড ব্যাক টু ব্যাক ট্রেড। ওকে, তো ওয়েট অ্যান্ড সি দেখি মার্কেট কি করে। আরেকটু উপরে ক্লোজিং, আরেকটু উপরে ক্লোজিং, আরেকটু উপরে ক্লোজিং দেয় নাই মার্কেট, যেহেতু মার্কেট উপরে ক্লোজিং দেয় নাই, যেহেতু মার্কেট লিকুইডিটি নিয়ে আসছে, উপর থেকে প্রেশার দিচ্ছে, আমি এখানে কনফিউজ। তো কই বাত নেই, আমরা মার্কেটটাকে চেঞ্জ করতে পারি চাইলে। গ্যাপ আপ ক্রিয়েট করছে না, তো মার্কেট সেন্টিমেন্ট আপ, বাট রানিং যে ক্যান্ডেলটা এটা আমাদের একটা রেডের ক্যান্ডেল, ঠিক আছে, রানিং যে ক্যান্ডেলটা লজিকে রেড বলতেছে, বাট শুধুমাত্র আমি এখানে একটু আপ ট্রেন্ড দেখে আমি আসলে সেলিং এর জন্য মানে আমি এখানে নাকচ করে দিছি। জাস্ট ওয়েট অ্যান্ড সি দেখি আমাদের ইউএসডি কেয়ার মার্কেটে কি অবস্থা। আই নো দ্যাট, কারণ এই ক্যান্ডেলটা একটা পাওয়ারফুল ক্যান্ডেল, এখানে আসলে আমাদের সেলিং এক্সস্ট হয় নাই, ঠিক আছে, তাও আমি করি নাই, কারণ আমাদের এই ক্যান্ডেলটা একটা কনফার্মেশন, এই ক্যান্ডেলটা একটা কনফার্মেশন, তো আমি গুলায় গেছি টোটালি, তো যার কারণে আমি আসলে এখানে একটা ট্রেড প্লেস করি নাই। তো দেখেন আমি বলছিলাম এখানে বাইং সেলিং হইতে পারে, তো সেলিংয়ে হইতাছে। হয় নাই সেলিং, আচ্ছা যাই হোক, এটা সেলিং না হওয়ার পেছনে শুধুমাত্র একটাই রিজন, ঠিক আছে, সেন্টিমেন্ট। মার্কেট আপের সেন্টিমেন্ট থাকলে একটা আপের একটা প্রেসারে থাকবে আলাদা, তখন সেলিং এর কনফার্মেশন থাকলেও সেলিং আসবে না এখানে। গ্যাপ ট্যাপ আমি আসলে ট্রেড পাচ্ছি না মার্কেটে। ওয়েট অ্যান্ড সি, ও ওয়াও সুন্দর, এখান থেকে আমরা ইজিলি দুটো ট্রেড প্লেস করতে পারি, ঠিক আছে। এটা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হইতেছে আমাদের গ্রিনের, কারণ গ্রিনের এখানে আমাদের গ্যাপ ওভারলেপ করছে এবং হইতেছে পেছনে আমাদের একটা গ্রিন স্ট্রং ঢুকছে, তো মার্কেট সেন্টিমেন্টও আমাদের টোটালি আপের দিকে, ঠিক আছে, তো মার্কেট সেন্টিমেন্ট আপের দিকে হয়তো 50% আমাদের টেসেনার রয়েছে, তো সব কিছু মিলায় অনেক অনেক কনফার্মেশন, তো এই ট্রেডটা আসলে আমাদের উইনিংয়ের চান্স প্রচুর পরিমাণে বেশি। তো দেখি মার্কেট কি করে। ফার্স্ট টার্গেট হইতেছে আমাদের মানে গ্রিনে ফার্স্ট প্রেডিকশন, আর দ্বিতীয় প্রেডিকশন হচ্ছে আমাদের 50% লেভেলের উপরে ক্লোজিং দিবে, যেটাকে বলা হয় উইক ট্রেড। তো দেখি কোনটা কি করে মার্কেট। গ্যাপ আপ, ওকে যাক, আপগ্রেড করে নেয় আলহামদুলিল্লাহ, এটা আমরা প্রফিটে। তো ওয়েট অ্যান্ড সি দেখি মার্কেট যেহেতু ডাউনফল হইতে চাইতেছে সাময়িক সময়ের জন্য, এই এই হাই পয়েন্টটাকে মানে লোয়ার হাই পয়েন্টটাকে ব্রেকআউট করছে মার্কেট। মার্কেট এরকমও করতে পারে যদি এমএসএস নিয়ে চিন্তা ভাবনা করি। আচ্ছা যদি এই লেভেলে আসে তাহলে আমি আসলে একটা বাইং এর জন্য ট্রেড প্লেস করবো, উইক ট্রেড। 50% লেভেলটা বারবার রেসপেক্ট হচ্ছে, মানে বুঝাইতেছে রেসপেক্ট হইতেছে। দেখি মার্কেট শেষ পর্যন্ততে কি করে। আসলে আমার জানা নাই আসলে কোন কোন পার্সন আছে যে এইরকম করে লাইভে ট্রেড করবে এবং প্রত্যেকটা ট্রেড এইরকম করে মানে টোটালি ডান ডান্সারটাকে ওপেন রেখে খোলাখুলিভাবে ট্রেড করে, মানে একটা দিনে সে কয়টা ট্রেড প্লেস করছে, কয়টা লস যাচ্ছে, সব কিছুই সে খোলাখুলিভাবে প্রকাশ প্রকাশ করবে। আমি আসলে কোনো কিছু এখানে হাইড রাখি না, তো যার আসলে যার কাছে নলেজ আছে, অ্যাকুরেসি, তার হাইড করার কোনো কিছুই দরকার নাই। ক্যান্ডেল এখানে গ্যাপ ক্রিয়েট করছে, ব্যাক টু ব্যাক উইক এখানেই করছে, আমি এটা বুঝতে পারতেছি না মার্কেট। আচ্ছা, গ্যাপ যেহেতু ক্রিয়েট করছে এবং এটা আমাদের একটা সেলিং ক্যান্ডেল হবে আশা রাখি, ঠিক আছে, একটা ভালো সেলিং ক্যান্ডেল হইতে পারে, কারণ আমি আসলে বাইং এর প্রেশার আমি দেখতে পারতেছি না। ইটস এ ফ্রি ক্যান্ডেল লজিক, এইটা আমরা এখন যে লজিকে ট্রেড প্লেস করতেছি এটা হচ্ছে ফ্রি ক্যান্ডেল। ওকে দেখি মার্কেট কি করে। গ্যাপ দিছে, গ্যাপ না দিলে আমি আর কি 200% শিওর থাকতাম। ছোট রেড হইলো এখানে আমাদের একটা মানে রেড ক্রিয়েট করার কথা। ওকে, ট্রেন্ড আপ, রিভার্সাল ট্রেড প্লেস করতেছে, তাও আবার সেলিং এর মোমেন্টামের জন্য, তো একটু মানে অ্যাকুরেসি ড্রপ করতে পারে, কারণ হইতেছে মার্কেটের মোমেন্টামের সাথে যে থাকতে পারবে সেই সবচেয়ে ভালো একটা প্রফিটেবল ট্রেডার হইতে পারবে। আচ্ছা নেক্সট ক্যান্ডেল তো আসলে আমরা কন্টিনিউ করতে পারি চাইলে। এই গেইন গ্যাপ ডাউন করছে, আমি এখানে কনফিউজড, যদি সেই গ্যাপ ডাউন না করতো আমি এই গ্যাপটা ফুলফিল করলে আমি কন্টিনিউ করব। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি আপনাদেরকে কথা দিছি কন্টিনিউ করবো, তাহলে কন্টিনিউ করেই দিই। ওকে, একটা উইক ট্রেড হবে, যদি গ্রিন হয় ছোট গ্রিন হবে, বাট ফার্স্ট যে টার্গেটটা সেটা হইতেছে আমাদের সেলিং টার্গেট, কারণ সেলিং হইতে পারবে মোটামুটি ভালো একটা জায়গা আছে সেলিং হওয়ার জন্য।
ওকে, তো আমরা নর্মালি জানি 3 ক্যান্ডেল পর মার্কেট রিভার্সাল করে, বাট অ্যাট প্রেজেন্টে এখন মার্কেট রিভার্সাল করবে না। कारण होता प्रीवियस हमारे फ्री कैंडल छिलो, बहुत ही बहुत पावरफुल कैंडल था वो। तो इस कैंडल के बाद हमने सेलिंग के लिए ट्रेड किया, क्योंकि ये जो सेलिंग का जो कैंडल है बहुत बहुत स्ट्रॉन्ग कैंडल। ओके, तो स्ट्रॉन्ग कैंडल के बाद हम डेफिनेटली कंटिन्यू करेंगे मार्केट के साथ। नाउ वी गो विथ रिवर्सल, বাট পেছনে মোমেন্টাম, আদারওয়াইজ আমি এখানে রিভার্সালে যাইতাম। ক্যান্ডেল রিয়াকশন দিচ্ছে রিভার্সালের, ঠিক আছে। ট্রাস্ট মি, এইখানে গ্যাপও রইছে, তো এটা ফুলফিল না হইলে আমি রিভার্সালে যাইতে পারবো না। আরও নিচে আসা লাগবে, আরও নিচে আসা লাগবে, আরও নিচে আসা লাগবে, আরও নিচে, আরও নিচে একটা উইক ট্রেড করবো, আরও নিচে, আরও নিচে, আরও নিচে। ওকে, এখান থেকে একটা ট্রেড করা যায়। এটা আসলে খুবই রিস্ক ট্রেড হয়ে গেছে, বাট সেফটি আরও নিলে ভালো হইতো আর কি। তো যথেষ্ট মার্কেট সেফটি দিছে, এখন দেখি মার্কেট কি করে। তো এইখান থেকে রিভার্সালের যে লজিকটা সেটা হচ্ছে, দেখেন এইখানে আমাদের গ্যাপের যে একটা পাওয়ার রয়েছে, এইটা আমাদের টোটালি বাইংয়ের এরিয়া। তো বাইংয়ের এরিয়া থেকে বাইং একটা রিজেক্ট করবে, বা 5 সেকেন্ডের একটা ক্যান্ডেল বাইং এখানে ক্রিয়েট করবে। তো যার কারণে আমরা একটা উইক ট্রেড করছি। তো দেখি মার্কেট কি করে, মার্কেটকে আসলেই এখান থেকে বাইংকে অ্যাক্টিভ করাতে পারবে। তো দেখেন মার্কেট বাইংকে অ্যাক্টিভ করাচ্ছে, অ্যান্ড ডেফিনেটলি মার্কেট বাইংকে অ্যাক্টিভই করাই দিছে। আলহামদুলিল্লাহ, এটা আমরা আসলে ভিক্টোরি। দেখছেন গ্যাপ ডাউন দিয়ে আমাদের লস দিতে পারে নাই, কারণ দ্যাটস কল্ড নলেজ। এবং প্রত্যেকটা ট্রেড আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি। ডান পাশে যতগুলা ট্রেড দেখতেছেন, ম্যাক্সিমামই ট্রেড প্রফিট, মেবি 2টার মতো লস গেছে আমাদের 17টা ট্রেডে। ওকে, তো এখানে কি আমরা আসলে কন্টিনিউ করতে পারি না, আমরা আসলে এখানে কোনো কিছুই করতে পারি না। তো কালকে থেকে আশা রাখি 5 সেকেন্ডের যে পাওয়ার কনসেপ্টের যে 5 সেকেন্ডের যে মেথডগুলো আছে, এটা আমি এক্সপোজড করে দেবো, আপনারা যাতে ইউজ করতে পারেন ফ্রিতে। যারা 5 সেকেন্ড দেখেন, 5 সেকেন্ড দেখে ট্রেড প্লেস করেন। তো 5 সেকেন্ড কীভাবে ইউজ করবেন, আমি সব কিছু একদম 100% পিওরভাবে এক্সপ্লেইন করব। আর এমনভাবে বোঝানোর ট্রাই করব যাতে অন্য কারো কাছে বুঝে যাতে টোটালি নতুন না মনে হয়, কারণ আপনি এখানে মাস্টার হয়ে যাবেন। আমার বোঝানোর লেভেলটা আগে থেকে আবার একটু ভালো। তো